তীক্ষ্ণ ঈগলের গতিতে তাকিয়ে আছে জান্নাতের দিকে। এই যেন এক অপেক্ষা, দুনিয়াতে এত কিছু থাকার পরেও এই স্থানটি যেন তার জন্য নয়। এই যেন এক বিশাল অপেক্ষার প্রহর। কখন সেই মোহনীয় দিন আসবে, কখন সে সেই অন্তিম যাত্রার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপাত দৃষ্টিতে গরিবরা কিন্তু খুব অনায়াসেই পার পেয়ে যাবে, কারণ যাদের সম্পদ কম, আখিরাতে তাদের চিন্তাও কম, কারণ তাদের হিসেবও কম। সুতরাং আপনি জান্নাতে কত দ্রুত যাবেন তা নির্দিষ্ট আছে, এবং তারপর জান্নাতে প্রবেশের পর আপনার জন্য নির্দিষ্ট জায়গাও বরাদ্দ রয়েছে, যা আপনারই হবে। এটা আপনার জন্যই নির্মাণ করা, এখানে অন্য কারো কোনো সুযোগ নেই। এখন মনে রাখবেন, জান্নাত নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন লোকদের জন্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি যারা আল্লাহর প্রশংসাকারী হবে, তারা ভালো সময় এবং খারাপ সময় সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে। মানে তাদের মুখ থেকে আল্লাহর প্রশংসা বাণী এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। এটা এমন নয় যে তারা ইচ্ছার বিরুদ্ধে করবে, আসলে কেউ তাদেরকে এমনটা করতে বলবে না, কিন্তু তারা এমন কিছু দেখবে, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হবে, তাদেরকে এত বেশি দেওয়া হবে যে আনন্দের অতিশয্যে তারা আল্লাহর প্রশংসা বাণী মুখ থেকে ফেলতে পারবে না। এমনকি তাদের হতাশা লাগবে দুনিয়ার বুকে কাটানো সেই সময়গুলোর জন্য, যে সময়টায় তাদের মুখে আল্লাহর কোনো প্রশংসা ছিল না। সুবহানাল্লাহ। তাই আপনার কি আছে আর কি নেই এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ বাক্য নিয়ে কারো কোনো অ্যালার্জি থাকলেও কোনো কথায় কান না দিয়ে চোখ বন্ধ করে প্রতিটি মুহূর্তেই বলতে থাকুন, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন থেকে বলুন, কোনো সমস্যা নেই, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলুন। প্রকৃত ব্যাপার হলো, যা আছে তা আপনি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পাওয়ার জন্য কিভাবে ব্যবহার করছেন, এটাই হলো বড় বিষয়। মানে দুনিয়াতে যা আছে আপনার। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার যা আছে তা পেয়ে আপনি কি আল্লাহর প্রশংসা করেন নাকি করেন না? কারণ এটি নির্ধারণ করবে